নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, আর সেই সঙ্গে আমিও খুব ভালো আছি। তো তোমাদের সঙ্গে নিয়ে আজকের ব্লগটা শুরু করছি। আশা করছি ব্লগটা তোমাদের ভালোই লাগবে। তো দেখতে থাকো ভিডিওটি। শীতকালের সকাল বলো আর গরমকালের সকাল বলো, আমাদের সকালবেলার থেকে শুরু করে যে সমস্ত কাজ বেশিরভাগটাই শুরু হয় আমাদের জল দিয়ে। ঘর মোছা, কাপড় কাচা, বাসন মাজা, তারপর হচ্ছে রান্না করার যে কোনো কিছুই, স্নান করা, মানে যে কোনো কিছু জলের কাজটাই শুরু হয়। আর ঠান্ডার দিনে জলটা থাকে খুবই ঠান্ডা, কিন্তু এই কনকনে ঠান্ডায় তো আর কাজ ফেলে রাখলে চলবে না, কাজ তো করতেই হবে। আর এই সমস্ত কাজ করার পর যে কনকনে একটা ঠান্ডা বা এর একটা ক্লান্তি, সেই ক্লান্তি দূর করতেই সকাল সকাল আমরা 1 কাপ গরম চা খেয়ে নিই। এই 1 কাপ গরম চাই আমাদের অনেকটা ক্লান্তি দূর করে দেয়। আর দেখো, এখানে ঘরটা ঝাড় দিয়ে মুছেও নিচ্ছি। আর এই ঘর মোছার মপটা এনেছি। মপটা বেশ ভালোই আছে, কারণ এটা একা একাই ঘুরে যাচ্ছে। তো ভাবলাম যে মপটা কেমন হবে। যাই হোক, এদিকে চাও করে নিয়েছি, চা আর মেরি বিস্কুট। তো আজকে সকালে এটাই খেয়ে নেব। তো মেয়ে বলছে, আমি কি 1/2 কাপ চা দিয়েছ? বললাম হ্যাঁ। ও এখন একটু একটু চা খাচ্ছে। তো দুধ চা খেতে ভীষণ ভালোবাসে। আর সকালবেলায় মেয়ে বায়না করেছে আজ লুচি খাবে। যদিও অনেক পিঠে পুলিও হয়েছে, কিন্তু ও বায়না করেছে লুচি খাবে। তো লুচি সকালবেলায় আমাদের লুচিও খাওয়া হয়ে যাবে, সঙ্গে বেগুন ভাজা আর আলু আর ফুলকপি ভাজা। আর এর থেকে মেয়ে কিছুটা স্কুলের টিফিনও নিয়ে যাবে, ওই আলু ফুলকপি ভাজা আর লুচি। ওকে 5টা লুচি দিয়েছি। ও বললো, মা অনেকটা বেশি করে লুচি দাও, কারণ বান্ধবীরাও খাবে, যে করে এখন ভাগাভাগি করে টিফিন খায়। এদিকে তারপর আবার রান্নাবান্নাও সেরে নেব। পৌষ সংক্রান্তির যে সমস্ত পিঠে বানিয়েছি, তার মধ্যে এই পিঠেটা আমার সবচাইতে ভালো লাগে। এটা হচ্ছে চিতই পিঠে। শুধুমাত্র এটা আমি কড়াইতে ভেজেছি, তো কারণ এটা হচ্ছে মাটির তাওয়াতে ভাজলে ভালো হয়, সরাজ বলে যেটাকে। আর এটা ছোলা গুড় দিয়ে খাচ্ছি, তো বেশ ভালো খেতে হয়েছে। আর এদিকে ছেলেকে নিয়ে ছাদে চলে এসেছি। আজকে রোদটা না কম পড়েছে, মানে গায়ে লাগছেই না বলা যায়। বেশি রোদ আবার গায়ে লাগানো যায় না, মাথায় ধরে যায়। তাই ভাবলাম ঠান্ডাও লাগছে, আর একটু কাজটাও হালকা আছে, চল একটু ছাদে গিয়ে একটু তোকে লেখাপড়া শেখাই। ওই কিছুক্ষণ ছিলাম, 1/2 ঘন্টার মতো। আর এদিকে হর্ষও লেখা শিখেছে আজকে। তো হর্ষটা মানে শেপটা কিছুটা শিখতে পেরেছে। যাই হোক, এভাবেই ধীরে ধীরে লেখাটা শিখে যাবে। যে সমস্ত লেখাগুলো শেখাচ্ছি তার মধ্যে দেখছি ও ABCDটা লিখতে বেশি ভালোবাসছে। আর এদিকে ডিমের প্লেট থেকে কটা ডিম নিয়ে রান্না করব। আজকে ডিমই করব, ডিম আলুর তরকারি আর ভাত আর বেগুন ভাজা আর আলু ফুলকপি ভাজা তো থাকছেই। এগুলো আজকের দুপুরের মেনু। চলো তাহলে রান্নাটা সেরে নেওয়া যাক। তো এখন একটু পিঠে বানাবো, পাটিসাপটা। সেই জন্য আরও কিছুটা যে ক্ষীর রয়ে গেছিলো, সেই ক্ষীরটাকে এটা বাজার থেকে কেনা খোয়া ক্ষীর, এটাকে এরকম এইভাবে গ্রেটারে গ্রেট করে নিচ্ছি, তাহলে ভালো হবে। এর আগে আমি চাকু দিয়ে কেটেছিলাম পাতলা পাতলা করে, তার থেকে এটাই দেখি ভালো হবে। তো একটু গরম জল করে নিচ্ছি, তার মধ্যে ক্ষীরটা দিয়ে এর মধ্যে দিয়ে দিব গুড়, পাটালি গুড়, তো তাতে ফ্লেভারটা ভালো আসবে। আর এইভাবে আমি পাটিসাপটাটা ধীরে ধীরে বানিয়ে নেব। আসলে কি বলো তো, পৌষ পার্বণে পিঠে পুলি যদি না বানানো হয়, তাহলে পৌষ পার্বণ বলে মনেই হয় না। দেখো, ভালো না পারি, মোটামুটি তো চলে। তো সেই জন্যই
মোটামুটিভাবেই যতটা সম্ভব করে নিই। আর এইভাবে করতে করতে শেখা হয়। আগে তো আরও পারতাম না, এভাবে ধীরে ধীরে করতে করতে অনেকটাই শিখে গেছি। আর আমার এই সমস্ত বানাতে বেশ ভালোই লাগে। আর যদি পিঠে বানাতে গিয়ে পিঠে ভালো হয় দেখতে আর খেতেও ভালো হয়, তাহলে তো মনটা আনন্দে ভরে যায়। তো এই দেখো আমার পাটিসাপটাগুলো বানানো হয়ে গেছে। এবার আরও কিছুটা পোয়া পিঠে বানাবো। এইটা কিছুটা চালের গুঁড়ো নিয়েছি, আর এখানে কিছুটা দিব সুজি, তার সঙ্গে ময়দা দিয়ে মেখে রাখবো কিছুক্ষণ। আর এই ঝুড়িটা কিনেছিলাম, এই ঝুড়িটার মধ্যে এরকম 6টা কৌটো বেশ ধরে, এটা হাতের কাছে পাওয়া যায়। এই তেলের কৌটো দুটো ফাঁকা হয়েছে, ঢেলে নেব। এখানে কিছু কিছু ছোটো ছোটো কৌটোতে কিছুটা মশলা রয়েছে, মানে জিরে, ধনে জিরে, গোটা জিরে, কালো জিরে, এসব বিভিন্ন জিনিস। তো জল দিয়ে ব্যাটার বানিয়ে নিচ্ছি। তো পোয়া পিঠের ব্যাটারটাও রেডি হয়ে গেছে। এটা একটু ঘন হয়, পাটিসাপটাটা একটু পাতলা করতে হয়, এটা বেশ ঘন হয়। তো এইভাবে করে এবার তেলের মধ্যে মালপোয়াগুলো ভেজে নেব। দেখো কি সুন্দর ফুলে উঠেছে পিঠেগুলো। তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই, দেখা হবে পরবর্তী নতুন কোনো ভ্লগে। ততক্ষণ পর্যন্ত সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। আর অবশ্যই ভিডিওটি ভালো লেগে থাকলে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থেকো, আর একটা লাইকও করে দিও। তোমাদের এই একটা লাইক আমাকে ভিডিও বানাতে অনেকটা অনুপ্রেরণা যোগায়।